আজ জাতীয় যুব দিবস, আর এই জাতীয় যুব দিবসে শিমলেপাড়ার এই বাড়িতেই জন্মেছিলেন বীর বীরেশ্বর স্বামী বিবেকানন্দ, যাকে নরেন নামে চিনত গোটা উত্তর কলকাতা। একদিন সেই নরেনকে ঠাকুর তার নিজের কাছে ডেকে নিলেন, বললেন এত দেরি করে এলি। সেই নরেনকে তিনি বললেন যে নরেন নরেন গোটা দেশের জন্যে, গোটা ভারতের জন্যে, গোটা দুনিয়ার জন্যে কাজ করবে। আসলে জগদ্ধিতায় চ নরেনকে সেই শিক্ষাই দিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই শিক্ষা নিয়ে তিনি প্রথমে ভেবেছিলেন যে তিনি সুখদেবের মতন সূক্ষ্ম শরীরে তার সলিল সমাধি হবে, কিন্তু তা বোধহয় হয়নি। ঠাকুর বারবার বলেছিলেন যে আমি চাই তুই বটবৃক্ষের মতন হ। আসলে তোর ছায়ায়, তোর ছত্র ছায়ায় গোটা দুনিয়া থাকবে, গোটা ভারতের মানুষ থাকবে। আর সেই ছত্র ছায়াই দিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দর প্রতিষ্ঠা আজ 125 বছর পেরিয়ে গেলেও 125 বছর পেরিয়ে গেলেও স্বামীজির তৈরি করা এই রামকৃষ্ণ মঠ ও মিশন সে বার্তাই বহন করছে আজও। আর আজ এই শিমলেপাড়ার বাড়িতে যখন পা রাখি আমরা, তখন একটা কথাই মনে হয়, এই বীরেশ্বর শিবের পুজো করতেন স্বামীজি। সেই স্বামীজি একটা সময় রামকে পুজো শুরু করেছিলেন, রাম সীতার পুজো করতেন, কিন্তু পরবর্তীকালে তিনি শিব ভক্ত হয়ে পড়েন। সেখান থেকেই আধ্যাত্মিকতার শুরু তার। কিন্তু এরপরে যখন রাম ও কৃষ্ণের কাছে তার নাড়া বাঁধা, তখন থেকেই বদলে গেল নরেনের জীবন। নরেন বোধহয় চিনতে শুরু করলেন তার গুরুকে, তার আধ্যাত্মকে, এবং গোটা দেশের আধ্যাত্মবাদ সঙ্গে বিজ্ঞানভিত্তিক চেতনা তাকে নরেন থেকে স্বামী বিবেকানন্দ করে তুলল। আর এই মুহূর্তে যারা আপনারা ফেসবুক পেজ দেখেন রিপাবলিক বাংলার, বা রিপাবলিক বাংলার যারা ইউটিউব দেখেন, তাদের জন্যে আরও একবার বলে রাখি যে আমাদের এই ইউটিউব এবং ফেসবুক পেজ লাইক শেয়ার করতে ভুলবেন না। কেন, আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজের মধ্যে দিয়ে আমরা আপনাদের জন্য প্রতিদিন নতুন ধরনের খবর তুলে ধরবার চেষ্টা করি। আজকে এই স্বামীজির বাড়ি থেকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানে সকাল থেকেই এসেছেন একের পর এক রথী মহারথীরা, কিন্তু তরুণ সমাজ তার বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস যেন অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছে আমাদের রিপাবলিক বাংলার পর্দায়, রিপাবলিক বাংলার ক্যামেরার পর্দায়। আর এই মুহূর্তে আরও একবার আপনাদের মনে করিয়ে দিতে চাই, তা হলো স্বামীজির কথা, স্বামীজির যে আদর্শ, তা গোটা দেশের যুব সমাজের ওপর আরও বেশি আশীর্বাদ হয়ে ঝরে পড়ুক। আর আপনারা যারা রিপাবলিক বাংলা দেখেন, তাদের জন্যে আরও একবার মনে করিয়ে দেওয়া যে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউবটিকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।